দোসরা অক্টোবর 2024 পিতৃপক্ষের শেষ দিন। হিন্দু শাস্ত্রের বিধানে পিতৃপুরুষের তর্পণের সর্বশ্রেষ্ঠ দিন। 1 অক্টোবর মঙ্গলবার রাত 9:39 অমাবস্যার তিথি শুরু, শেষ বৃহস্পতিবার 3রা অক্টোবর দুপুর 12:18। তর্পণ শব্দের সৃষ্টি ত্রপ শব্দ থেকে, অর্থাৎ সন্তুষ্ট করা। এই পিতৃপক্ষের শেষ দিনে দেবতা, ঋষি, পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল অর্পণ করা হয়। তর্পণের প্রধান উপাচার জল, তিল, চন্দন, তুলসী পাতা ও বেল পাতা, যাকে বলা হয় ত্রিপর্ণী। শুধু প্রয়াত আত্মীয় স্বজন নয়, পৃথিবী থেকে বিদায় নেওয়া সব মানব ও অন্যান্য জীবের মুক্তির জন্য এই তর্পণ অনুষ্ঠান। অথচ যেসব হিন্দুত্ববাদীরা বেদকে সনাতনী আখ্যা দিয়ে হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে সনাতনী হিন্দু শব্দের হামেশাই ব্যবহার করেন, তাদের অনেকেই জানেন না বৈদিক ধর্মে মৃত ব্যক্তির তর্পণের কোনো কথাই বলা হয়নি, বরং জীবিত মা বাবার সেবা করাটাকেই পিতৃযজ্ঞ বলা হয়েছে। আর এই যজ্ঞই তর্পণ। পিতৃতর্পণ দু ধরনের, প্রথম শ্রাদ্ধ, দ্বিতীয় তর্পণ। শ্রাদ্ধ অর্থ কিন্তু সৎ সত্যের নাম। শ্রৎ গতং দদিতি জয়া ক্রিয়াশা শ্রদ্ধা যাবত ক্রিয়তে তন্দ্রন্ধম, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা সত্য গ্রহণ করা যায় তাই শ্রদ্ধা। জীবিত অবস্থায় মা বাবাকে সেবা করাই হচ্ছে শ্রদ্ধা। আর শ্রদ্ধা দিয়েই যে কর্ম অনুষ্ঠিত হয় তাই শ্রাদ্ধ। তৃপয়ন্তি যেন পিতৃণং তত্ত্বপর্ণম, যেসব কর্মের ফলে বিদ্যমান মাতা পিতা প্রমুখ পিতৃগণ তৃপ্ত বা প্রসন্ন হন এবং যে সকল কর্ম দ্বারা তাদের প্রসন্ন করা যায় তাহাই তর্পণ। এই তর্পণ কেবল জীবিত পিতামাতার জন্য, মৃতদের জন্য নয়। পিতৃযজ্ঞের সঠিক অর্থ মা বাবাকে মান্য করা, তাদের বিরুদ্ধাচরণ না করা, বার্ধক্যে তাদের সুখ দান করা। বেদে সংস্কার বিধির 236 নম্বর পৃষ্ঠায় লেখা আছে বেদে পঞ্চদেবতার কথা: মা, বাবা, বিদ্যাদাতা, অতিথি, স্বামী বা স্ত্রী। এদেরই সংস্পর্শে মানুষের উৎপত্তি, পালন, শিক্ষা ইত্যাদি লাভ। যারা এদের সেবা না করে, পাষাণাদি মূর্তির পূজা করে, তারা অতি পাষণ্ড। পুরোহিত দর্পণ তর্পণের অর্থ বিকৃত করেছে ব্রাহ্মণ্য ধর্মের কূট চালে। মনুসংহিতার 3য় অধ্যায়ে বলা হয়েছে, যেসব ব্রাহ্মণ বেদাধ্যয়ন শূন্য চিকিৎসক, শূদ্রযাজী, প্রতিমা পূজক, পুরোহিত, আবিধান, রাজভৃত্য, সুদখোর, গুরুর প্রতি অশ্রদ্ধা, ছাগ পরিচালক, শূদ্র বিবাহকারী, বেতনের বিনিময়ে যারা বেদ অধ্যয়ন করেন, তাদের এই শ্রদ্ধা বাসনে নিমন্ত্রণ করবে না, কারণ ভস্যে কেউ ঘি ঢালে না। অর্থাৎ তর্পণ যারা করান সেসব ব্রাহ্মণরা সমাজের যোগ্য নন। বৈদিক শাস্ত্র ছেড়ে চোখ রাখা যাক বিবেকানন্দ সমগ্রতে। বিবেকানন্দের বাণী ও রচনার 3য় খণ্ডে বিবেকানন্দের বাণী: আমি বহু সাধনা করে দেখেছি ঈশ্বর ফিশ্বর বলে আলাদা কিছু নেই। অর্থাৎ বিবেকানন্দ হিন্দু পুরোহিততন্ত্র নয়, বৈদিক মতকেই সমর্থন করেছেন। পুরোহিততন্ত্র বলে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা। রবি যখন কন্যা থেকে বৃশ্চিকে যায়, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত নাকি পূর্বপুরুষেরা মর্তলোকেই থাকেন। মহালয়া শব্দের মানে মহা আলয়, প্রয়াত মহৎ আশ্রয়। অমাবস্যা নিশি স্ত্রীলিঙ্গ, তাই মহালয় থেকে মহালয়া। বৈদিক শাস্ত্রজ্ঞ শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী বলে গেছেন, মৃতকের শ্রাদ্ধ তর্পণ কপকল কল্পিত, কারণ এ সকল বেদাদি সত্য শাস্ত্র বিরুদ্ধ। দয়ানন্দজিকে প্রশ্ন করা হয়েছিল, গরুর পুরাণাদিতে যে দশগাত্র, একদশাহ,
সপিণ্ডবরণ, মাসিক শ্রাদ্ধ, বার্ষিক শ্রাদ্ধ ও গয়া শাস্ত্রাদি ক্রিয়া লিখিত আছে, সেসব কি মিথ্যা? দয়ানন্দজি স্পষ্ট জবাব দেন, হ্যাঁ মিথ্যা, বেদে এসবের কোনো বিধান নেই। তাহলে মানুষ কেন মহালয়ায় তর্পণ করে? দয়ানন্দজির স্পষ্ট উত্তর, বেদের সম্বন্ধে জ্ঞান না থাকায় যম সম্বন্ধে যা পুরোহিততন্ত্রে লিখিত হয়েছে সেটাই তো মিথ্যা। ব্রাহ্মণেরা জীবিকার প্রয়োজনে প্রেত কর্ম রচনা করেছে, যা সম্পূর্ণ বেদ বিরোধী। অর্থাৎ গঙ্গার ঘাটে পিতৃতর্পণ সম্পূর্ণ বেদ বিরোধী। এমন কথাই তো লেখা আছে সংস্কার বিধির 548 নম্বর পৃষ্ঠায়। প্রয়াত পুরাণ বিশেষজ্ঞ দীপকচন্দ্র সম্পাদিত পৌরাণিক পত্রিকার 1415 শারদীয়ায় প্রশান্ত প্রামাণিক একটি প্রতিবেদন লিখেছিলেন। সেখানে তিনি বলেছেন, মহালয়া শব্দটির আবিধানিক অর্থ হল মহান আলয়। নারীতে তিনি মহালয়া। মনে করা হয় দেবী দুর্গা সেই মহান আলয়। মহালয়ার পরের দিন থেকেই শুরু দেবীপক্ষ। অন্য আবার এক ব্যাখ্যায় বলা হয়েছে মহালয় হলো উৎসবের আলয়। পিতৃপুরুষের বিসর্জন মন্ত্রে আছে সমলোকং পরিত্যাজ্য আগত্য যে মহালয়ে, অর্থাৎ এই সময়টাতে পিতৃলোকের শ্রাদ্ধ ভোজনের জন্য আনন্দ সহকারে পৃথিবীতে আসেন। কৃষ্ণপক্ষটি তাই পিতৃপক্ষ নামে বিখ্যাত। তাদের সেই আগমন শেষ হয় এই কৃষ্ণপক্ষের তথা পিতৃপক্ষের অমাবস্যায়। প্রশান্তবাবু আরও লিখেছেন, কূর্মপুরাণে মহর্ষি ব্যাসদেব বিভিন্ন তিথি, বিভিন্ন নক্ষত্র এবং বিভিন্ন বারে শ্রাদ্ধকর্ম করলে কি কি ফললাভ হয় তার এক বিশদ বিবরণ দিয়েছেন। ব্যাসদেবের মতে শ্রাদ্ধের সবচেয়ে শ্রেয় সময় বলেছেন অমাবস্যা। অবশ্য কৃষ্ণপক্ষের প্রতিপদ সহ সব তিথিতেই শ্রাদ্ধ করা যায়, কেবল কৃষ্ণ চতুর্দশী ছাড়া। মনু ও ব্যাসদেবের মতে গঙ্গার তীরবর্তী অঞ্চল, অমরকণ্টক পর্বত আর প্রয়াগে শ্রাদ্ধ নাকি অত্যন্ত ফলপ্রসূ। পুত্র কামনা দম্পতির এইখানে করা উচিত, কেননা পুত্রই তো গয়ায় পিণ্ড দিলে শ্রাদ্ধ গুণে পিতৃপুরুষ নরক থেকে উত্তীর্ণ হয় এবং শ্রাদ্ধকর্তাও শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হয়। মনুসংহিতা, কূর্মপুরাণ ও মহাভারতে আছে কি কি দ্রব্যে শ্রাদ্ধ করলে ফললাভের গুণাগুণ নির্ভর করে। যেমন মহালয়ায় পিতৃপক্ষের তর্পণে হৈমন্তিক ধান্য, যব, মাস, জল, মূল, ফল, শ্যামাধান, নিবার, প্রিয়সু, তিল ও মৃগ থাকলে পিতৃপুরুষ 1 মাস তৃপ্ত থাকেন। আবার আম, পানিফল, আখ, আঙুর, ডালিম, বিদারি শ্রাদ্ধে উৎসর্গ করলে এবং মধুমাখা খই, চিনি মেশানো জবের ছাতু, কেশুর ও মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করলে পিতৃপুরুষ 2 মাস তৃপ্ত থাকেন। আর যদি হরিণ মাংস দিতে পারেন তাহলে 4 মাস পিতৃপুরুষ সুখী থাকবেন। পক্ষী মাংসে 5 মাস, ছাগ মাংসে 6 মাস তৃপ্ত হন পিতৃপুরুষ। তেমনি বৃষত মৃগে 7 মাস, এন মৃগে 8 মাস, রুরু মৃগে 9 মাস, বরাহ বা মহিষ মাংসে 10 মাস এবং শশ অর্থাৎ খরগোশ বা কুর্ম, কচ্ছপ এই মাসে 11 মাস, গরুর ও দুধ ও পায়েস দিলে 1 বছর পিতৃপুরুষ খুশি হন। ব্রাধিনস মাংস দিলে 12 বছর পিতৃপুরুষ খুশি হন। এই ব্রাধিনস এক ধরনের ছাগল, জলপানের সময় যার 2টি কান বড় হওয়ার ফলে জলে ডুবে যায়। অনন্তকালের জন্য পিতৃপুরুষকে তৃপ্ত করতে হলে লাল শাক, বড় বড় রুই মাছ, শোল মাছ, রক্তবর্ণ ছাগ মাংস দেওয়া উচিত। মধু ও মুনিদের ভক্ষণীয় নিবার প্রভৃতি অন্ন শ্রাদ্ধে উৎসর্গ করা উচিত। আবার পিতৃতর্পণ প্রসঙ্গে বৈদিক শাস্ত্র কি বলছে? সেখানে কিন্তু পিতামাতার যথার্থ সেবা শুশ্রূষাকেই পিতৃযজ্ঞ বা পিতৃতর্পণ বলা হয়েছে। তর্পণ অর্থ তৃপ্তিকরণ। তৃপ্তিকর বস্তু খাদ্য পানীয় দিয়ে মা, বাবা, বিদ্বান, বৃদ্ধ, জ্ঞানীকে সেবা করার নামই তর্পণ। পুরোহিত তর্পণে কিন্তু এই তর্পণ প্রসঙ্গে বেশ ভয় দেখানো আছে। বলা হয়েছে, নাস্তিক্য প্রণোদিত হইয়া যে ব্যক্তি পিত্রাদির তর্পণ না করে, পিতৃগণ জলপ্রার্থী হইয়া
তাহার দেহ রুধির পান করিয়া থাকে, অর্থাৎ যে তর্পণ করবে না তার পিতৃপুরুষ তার বংশধরের রক্ত চুষে খাবে। অতএব আয়ু, বল, ধর্ম ও স্বাস্থ্যবান ব্যক্তি তর্পণ কার্যে বিস্তৃত হইবেন না। এই বিষয়ে নকুলচন্দ্র সেন তার শ্রাদ্ধের প্রয়োজন আছে কিনা একটি গ্রন্থে কয়েকটি প্রশ্ন রেখেছেন তর্পণ পুরোহিতদের কাছে। 1. পুরোহিত দর্পণে উল্লেখিত তর্পণের মন্ত্র ঋক, সাম, যজুর্বেদে আছে তো? 2. পিতৃতর্পণ বা শ্রাদ্ধ জীবিত পিতামাতার জন্য, কিন্তু মৃত্যুর পর হয় কোন স্বার্থে? 3. বেদের তর্পণের বা শ্রাদ্ধের নিয়মকে বিকৃত ব্যাখ্যা দিয়ে কেন মানুষকে প্রতারণা করা হচ্ছে? 4. নদীর জল কি প্রেতাররা নিতে পারে না? 5. ব্রাহ্মণেরা রক্তশূন্য হলে বা রোগা হলে কেন তর্পণ নিয়ে রোগমুক্ত না হয়ে ডাক্তারের কাছে ছোটেন? এবার পিণ্ডদান পর্ব দেখা যাক। পৌরাণিক হিন্দুদের শ্রাদ্ধের অন্যতম শাস্ত্র গরুড় পুরাণ। এই পুরাণ মতে মৃত্যুর পর প্রথম 11 দিনে প্রতিদিন একটি করে পিণ্ড দিতে হয়। এর ফলে নাকি প্রেতের দেহ পূর্ণতা প্রাপ্ত হয়। আবার এই গরুড় পুরাণের উত্তরখণ্ডের 6ষ্ঠ, 16শ ও 14সংশ অধ্যায়ে একই দিনে পিণ্ডদানের প্রেতের পূর্ণ দেহ তৈরির কথা বলা হয়েছে। কোনটি সত্য? এই সম্পর্কে লেখক নকুলচন্দ্র সেনের শ্রাদ্ধের প্রয়োজন আছে কি এই গ্রন্থের একটি শ্লোক উল্লেখ করেছেন, যার বক্তা শ্রীকৃষ্ণ ও শ্রোতা গরুড়। 6ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ কহিলেন, শিরস্ত্রাদেন পিণ্ডেন প্রেতস্য ক্রিয়তে তথা দ্বিতীয়েন তু করণাক্ষী সমাসত গলাংশ ভুজকাক্ষাংশী তৃতীয়েন তথা ক্রমাত। 34 নম্বর এই শ্লোকটি। অথচ এই গৌড় পুরাণেই প্রেতের দেহ গঠনের সূত্র বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন রকম বলা হয়েছে। 34 নম্বর অধ্যায়ে 11 দিনে আমিষ সহযোগে পিণ্ডর কথা বলা হয়েছে। আবার 16 অধ্যায়ের 51 নম্বর শ্লোকে 10ম দিনে আমিষ পিণ্ডর কথা বলা হয়েছে। এই শাস্ত্রজ্ঞ পুরোহিতরা এই প্রসঙ্গে কি বলবেন? এখানেই শেষ নয়। গরুড় পুরাণের 6ষ্ঠ অধ্যায়ে যেখানে প্রেতের পিঠ, কোটি, গুল্ফ, মূর্ধা ও ডিম্বাণুর কোনো উল্লেখ নেই, তেমনি 16 অধ্যায়ে প্রেতদেহের কান, অক্ষি, নাসিকা, বুক, লোম, বীর্য, দন্ত, ডিম্বাণু বা লিঙ্গেরও উল্লেখ নেই, এমনকি মস্তকেরও উল্লেখ নেই। 34 নম্বর অধ্যায়ে নেই প্রেতের শরীরের বহু অঙ্গের কথা। ভাগবত গীতায় অধ্যায় 15 শ্লোক নম্বর 8-এ বলা হয়েছে, শরীরং যদভাব প্রতি যচ্ছাপ্লুত কামতীশ্বর গৃহীত চৈত্যানি সংজাতি বায়ুগন্ধানি নিবাসয়াত। অর্থাৎ বায়ু যেমন পুষ্পাদি হইতে গন্ধ বিশিষ্ট সূক্ষ্মকণা লইয়া যায়, তদ্রূপ যখন আত্মা জীবদেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন তখন এই সকলকে অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয় মনকে সঙ্গে করিয়া লইয়া যান। আবার ইস্কন প্রতিষ্ঠাতা অভয়চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অনুদিত গীতায় এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, সূক্ষ্ম শরীর যা পরবর্তী শরীরের ধারণা বহন করে তা পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হওয়ার এই পন্থা এবং দেহের সংগ্রামকে বলা হয় কর্ষণ বা জীবন সংগ্রাম। এখানে বলা হয়েছে জীবের মৃত্যুর সময় একটি সূক্ষ্ম শরীর জীবের কর্মফল বয়ে নিয়ে যায়, ওই অধ্যায়ের 9 নম্বর শ্লোকার্থ সহ, যা পরবর্তী দেহে বিকশিত হয়। তাহলে সূক্ষ্ম শরীর অন্য শরীরে প্রবেশ করে থাকে। আবার গরুড় পুরাণে নতুন করে প্রেতের দেহ তৈরির ঘটনা বলা হয়েছে। তাহলে প্রেতের বা জীবের 3টে দেহ হয়ে গেল না তো? এমনই প্রশ্ন নকুলচন্দ্র সেন তার শ্রাদ্ধের প্রয়োজন আছে কি গ্রন্থের 61 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। লেখক নকুলবাবু আরও উল্লেখ করেছেন ডক্টর আম্বেদকরের উক্তি। সংবিধান প্রণেতা আম্বেদকর বলেছেন, ধূর্ত ব্রাহ্মণগণ শাস্ত্র রচনা করে হিন্দুদের আষ্টে পৃষ্ঠে বেঁধে একেবারে বোকা বানিয়ে ফেলেছেন। পুরাণ, গীতা ইত্যাদি শাস্ত্রাদি শ্রীকৃষ্ণ বা কোনো ঈশ্বর দ্বারা প্রচারিত বাণী নয়, এটা উত্তরপ্রদেশের কিছু প্রতারক ব্রাহ্মণগণের দ্বারা 4th শতকে রচিত। দিগদর্শন চ্যানেলে স্পষ্ট কথায় কষ্ট নেই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইবার হন। দেশের পাশে, দেশের সাথে।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।